আচ্ছা, রামায়ণের কথা যখন উঠলই, তাহলে রামচন্দ্রের সাথে মা সীতার বিষয়েও একটু আলোচনা করা যাক। আমরা রামায়ণের বিষয়টা এইভাবে দেখি যে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে গিয়েছিলেন। অবশ্যই তিনি পিতৃসত্য পালনের জন্য বনে গিয়েছিলেন, পিতার আজ্ঞা পালন করার জন্য। তিনি তার রাজ ঐশ্বর্য, রাজ সুখ সমস্ত কিছু পরিত্যাগ করে বনে গিয়েছিলেন। সীতামাতার ক্ষেত্রে আমরা ব্যাপারটা এই দৃষ্টিভঙ্গিতে সাধারণত দেখে থাকি যে তিনি পতিব্রতা নারী, তার স্বামীর সাথে অনুগামিনী হয়েছিলেন। তিনি রাজসুখ ত্যাগ করে স্বামীর সাথে গিয়েছিলেন। সীতামায়ের ওপর কিন্তু এরকম কোনো নির্দেশ ছিল না যে তাকেও বনে যেতে হবে। তিনি কিন্তু ইচ্ছা করলে রাজবাড়িতে থাকতেই পারতেন, ঠিক যেরকম উর্মিলা ছিলেন, কিন্তু তিনি থাকেননি। এক্ষেত্রে তিনি পতিব্রতা নারী তো অবশ্যই, সেখানে কোনো দ্বিমত নেই। সাথে তিনিও কিন্তু পিতৃ আজ্ঞারই পালন করেছিলেন। তিনি যখন জনকপুর থেকে অযোধ্যা এসেছিলেন, তখন তার বিদায়কালে তার পিতা জনক তাকে বলে দিয়েছিলেন স্বামীর অনুগামিনী হতে। তিনি কিন্তু সেই পিতৃ আজ্ঞারই পালন করে গিয়েছেন সারা জীবন। স্বামী যা বলেছেন সেটাই মেনে চলেছেন। তার পিছনে একটাই কারণ ছিল, তিনিও পিতৃভক্তই ছিলেন বোধহয়।